আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বন্যার্তদের সাহায্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ ব্যবস্থা করা হয়েছিল। গণত্রাণ দেওয়ার জন্য সবাই আমাদের ঢাকার বা ঢাকার বাইরের জনসাধারণ সবাই সর্বোচ্চ যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়করা আছে তাদের আহ্বানে। কিন্তু দেখেন, সময়ের সাথে, সাথে যখন ফুটেজ খাওয়া শেষ হয়ে গেছে, এই জিনিসগুলো এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। অনেকেই বলতেছে যে হচ্ছে এখানে কিছু কাপড় ছিল যেগুলা ব্যবহার অযোগ্য এবং কিছু পানির বোতল যেগুলা দেখতে পাচ্ছেন, এখানে নাকি ফিল্টারিং করা পানি এখানে ভিতরে দেওয়া হয়েছিল। কিন্তু এগুলো নাকি নেওয়ার ক্ষেত্রে ব্যয়বহুল ছিল। যার কারণে এগুলো দেওয়া যাচ্ছে না। বা যে কিছু যে কাপড়গুলো অযোগ্য মানে মানুষকে দেওয়া যাবে না, নাকি এখানে ফেলে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে এবং বিভিন্ন হলে। এমনকি এগুলো শুধু টিসিতে না, সোশ্যাল সায়েন্স হলের মধ্যে, তারপর ডাকসুর নিচে, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে এইগুলো নাকি পড়ে আছে এরকম। আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ যে শিক্ষার্থীরা বা যারা সমন্বয়ক যাদের ডাকে এই ঢাকার মানুষজন, ইভেন আমি পার্সোনালি আমি নিজেও ১ম দিন আমরা এখানে ত্রাণ নিয়ে গেছিলাম। আমি যখন ১ম দিন গেছি তখন আমি নিয়ে গেছিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে তারা নিজেদের উদ্যোগে, যারা স্বেচ্ছাসেবক ছিল তারা নিজেদের উদ্যোগ নেওয়ার পরে এই ত্রাণগুলো কেন এরকম নষ্ট হচ্ছে? ঢাকা শহরে এরকম অনেক পরিবার আছে বা যাদের জামাকাপড় বা থাকা খাওয়ার কোনো জায়গা নেই। অন্তত তাদের তো অন্তত দিতে পারত। কিন্তু কেন এগুলো বৃষ্টিতে ভিজে? যদি আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতেই না পারেন, তাহলে কেন স্বেচ্ছাসেবক হয়ে মানুষের ইমোশনকে, আবেগকে কাজে লাগিয়ে সমস্ত অবহেলা করলেন? আমি পূর্বের একটা ভিডিওতে বলছিলাম যে সমন্বয়করা কেন বাংলাদেশে আস্তে, আস্তে অজনপ্রিয় হয়ে উঠবে। তারা দেখেন বিভিন্ন আপনার জেলাতে সমাবেশ, মত বিনিময় সভা, তারপর হচ্ছে মিটিং ইত্যাদি নিয়ে ব্যস্ত। কিন্তু তারা যে কাজটা করার কথা ছিল, তারা যে দায়িত্বটা নেওয়ার কথা ছিল, এখন আপনি বলতে পারেন যে তারা তো ঠেকা পড়ে নাই এরকম দায়িত্ব নেওয়ার জন্য। যদি ঠেকাই না পড়ে তারা শুরু থেকেই বলা উচিত ছিল। কিন্তু যাদের নেতৃত্বে যেহেতু আছে তাদের কি এটা উচিত না যে এই জিনিসগুলোর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তাদের? এই যে বোতলগুলো, এই যে খাবারগুলো, এই যে জামাকাপড়গুলো নষ্ট হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এ দায়টা কার? এ দায় কে নিবে? আজকে বন্যা হয়ে গেছে প্রায় ১০-১৫ দিন আগে থেকে। এখনো অব্দি নাকি ওই টাকাগুলো এখনো ব্যাংকে রাখা হয়েছে। সঠিকভাবে যদি আপনি ডিস্ট্রিবিউশন নাই করতে পারেন, তাহলে কেন আপনারা দায়িত্ব নিলেন? অন্তত গরিব মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে পারতেন। এখন যদি আপনারা এই ক্ষমতা আসার আগেই অলরেডি আপনারা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, দল গঠন করার নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। এটা আপনাদের অধিকার থাকতেই পারে। কিন্তু আপনারা দায়িত্ব থেকে আপনারা অলরেডি ক্ষমতা আসার আগেই যদি এরকম অবহেলা করেন বা এরকম দায়িত্বহীন কর্মকাণ্ড করেন, তাহলে আপনারা ক্ষমতা আসার যৌক্তিকতা কতটুকু মানুষ বুঝতে পারছে এবং ভবিষ্যতে বুঝবে। বিভিন্ন জেলায় যে সমাবেশ করতেছেন, কিন্তু আপনাদের যে মূল দায়িত্ব যেটা ছিল, এটা পালন করতেছেন। ইভেন এক দলকে আরেকটা দল খোঁচা দিয়ে কথা বলে। ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে, তাই একসাথে আন্দোলন করার পরে এখন আপনারা তাদের খোঁচা দিচ্ছেন। আমি আগেও বলছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, সমন্বয়করা বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। এই জন্য যে তাদের দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়ার যে প্রবণতা এবং তাদের যে ভিতরে যে ক্ষমতার লালসা, এটা সুস্পষ্ট এখন আস্তে, আস্তে। ত্রাণ দেওয়ার নাম করে তারা প্রশংসা করেছে ঠিকই, কিন্তু ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে নাই। আপনি খবর নিয়ে দেখবেন যে নোয়াখালী বা লক্ষ্মীপুর বা ফেনীতে কতটুকু পরিমাণ তাদের ত্রাণ গেছে। অথচ বাংলাদেশের হাজার, হাজার লক্ষ মানুষ তাদের কাছে ত্রাণ দেওয়ার জন্য এবং আর্থিকভাবে তারা সহযোগিতা করছে। ওইখান থেকে ১১-১২ কোটি টাকা থেকে নাকি ১ থেকে ২-১.৫ কোটি টাকা নাকি মাত্র ত্রাণে সহযোগিতা করছে। আর বাকিগুলো নাকি এখনো অ্যাকাউন্টে পড়ে আছে। এখন বন্যা যদি চলেই যায়, তো ত্রাণ দিয়ে করে কি লাভ? আপনি বলতে পারেন যে হ্যাঁ, তাদের হয়তোবা কোনো যে তারা হয়তোবা পুনর্বাসন করার জন্য চেষ্টা করবে। এইজন্য তারা আপাতত দৃষ্টিতে ত্রাণগুলো, টাকাগুলো উঠাচ্ছে না। এখন যদি আমি না খেয়ে মরে যাই, পুনর্বাসন কিভাবে করবে? ওইখানে বিশুদ্ধ পানির এখনো অভাব আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন।
এখন খাবারের ওইখানে অনেক অভাব আছে। কারণ কখন বন্যা যাবে, কখন আপনি পুনর্বাসন কেন্দ্র করবেন, এই চিন্তা করে টাকাগুলা ব্যাংকে রেখে দিলে জাতি প্রত্যেকটা টাকার হিসাব চাইবে। আমরা প্রত্যেকটা টাকার হিসাব চাই এবং প্রত্যেকটা ত্রাণ আমরা হিসাব চাই। এ দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই। লোক দেখানো, ফুটেজ খাওয়া, এই সমস্ত দিন বাংলাদেশে এখন আর পাবলিক খায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।